উপস্থিত সম্মান ভবন কাউন্সিলের সভাপতি জনাব মোহাম্মদ সোহেল ভাই এবং সংগ্রামী সভাপতি জনাব বাবু ভাই এবং অন্যান্য নেতৃবৃন্দ, আজকে মুক্তিযোদ্ধার সম্মান কর্তৃক আয়োজিত এইখানে আমাদের একটাই দাবি, একটাই চাওয়া। এইখানে কিছুদিন আগে যে প্রজ্ঞাপন হয়েছিল মুক্তিযোদ্ধার সম্মান মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধির যে ভাতা ছিল সেখান থেকে আরেকটু উন্নীত করার জন্য বা অর্থ মন্ত্রণালয় কর্তৃক এই প্রজ্ঞাপনকে কেন বাতিল করা হইল তার প্রতিবাদে আজকের এই বিক্ষোভ। পাশাপাশি একজন প্রকৌশলী বুঝতে হয়, একজন মুক্তিযোদ্ধার কাছে কিভাবে একজন প্রকৌশলী আমি আমাকে করতে চাই না। আমি পরিবার জানাচ্ছি অর্থ মন্ত্রণালয় থেকে সেই প্রস্তাব নাকচ করা হয়েছে। আমরা জানতে চাই অর্থ মন্ত্রণালয় থেকে নাকচ করার আগে আপনারা কি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে এবং মাননীয় মুক্তিযুদ্ধের বিষয় সারা বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধা যারা আশায় ভোট পেতে আছে এইবার দিনে তাদের ভাতা বৃদ্ধি হবে, কিন্তু দুঃখজনক মন্ত্রণালয় থেকে তা প্রত্যাখ্যান করা হয়েছে। আমরা বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের পক্ষ থেকে এই নাকচের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন রাখতে চাই, 10,000 টাকা বাড়ানোর কথা ছিল, সেটা যে 10,000ই করতে হবে এমন কোনো কথা নয়। সেটা কিছু কমে দিয়ে হোক তাদের সম্মান রক্ষা করতে পারত। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দেশ রক্ষা শেখ হাসিনা অবশ্যই বিষয়টা দেখবেন। আমরা বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের পক্ষ থেকে এই দাবি ওনার কাছে জানাচ্ছি। আমরা জানানোর পরে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে এ বিষয়ে সাহায্য করতে দেব। আমরা আরেকটা বিষয় বলতে চাচ্ছি, আজকে সারা বাংলাদেশের সকল অফিসের দুর্নীতিতে ছেড়ে গেছে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বলব, আপনি কঠোর হস্তে এই দুর্নীতি বন্ধ করেন। আপনার কাছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ আছে, সকল সারা বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধার সন্তানরা আপনার কাছে আছে। আপনি ইচ্ছে করলে আমাদেরকে দায়িত্ব দিতে পারেন। আমরা এখন থেকে সকল কর্মকর্তাদের তথ্য আমরা নেওয়া শুরু করব। কিভাবে এত টাকার মালিক হয়েছে আমরা তা তদন্ত করে আমরা নিজেরাই বের করব। কিছুদিন আগে তারা মিডিয়াতে দেখেছেন, আমাদের সময় থেকে আমরা দেখেছি একজন বীর মুক্তিযোদ্ধার কাছে বিদ্যুৎ প্রকৌশলী ঘুষ পেয়েছে, যা অত্যাধিক দুঃখজনক বিষয়। এই দেশটা কি তাদের বাবা দেন যে তারা ভালো চেয়ারে বসবে, ভালো আরামে থাকবে, আবার মানুষের কাছে ঘুষ হতে হবে? তার বীর মুক্তিযোদ্ধা। আমি শুধু
এটুকু বলতে চাই, একজন বীর মুক্তিযোদ্ধার কাছে ঘুষ দেওয়া মানে আজকে কোথায় চলে গেছে, সাধারণ মানুষের অবস্থা কি হতে পারে তা আপনারা অনুমান করবেন বলে আমি আশা করি। আমি দুর্নীতি বন্ধের মাননীয় প্রধানমন্ত্রীকে দুর্নীতি দমন কমিশনকে আরো শক্তিশালী করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। কারণ আজকে প্রত্যেকটা কর্মকর্তা তাদেরকে এমনই সুবিধা সরকার দেওয়া হয়েছে, ঢাকা থেকে শুরু করে তাদেরকে গাড়ি ব্যবহারের সুযোগ, তাদেরকে প্লেন থেকে শুরু করে ঘরের কর্মচারী পর্যন্ত তাদেরকে শুরু করা হয়েছে। তারপরেও কেন এত দুর্নীতি করতে হবে? আরেকটা বিষয় আমি অর্থ মন্ত্রণালয়কে বলব, আপনারা শুধু বীর মুক্তিযোদ্ধা পরিবারের দিকে তাকালেন, বাংলাদেশ থেকে যে হাজার হাজার কোটি টাকা পাচার হচ্ছে সেই বিষয়ে আপনারা কি পদক্ষেপ নিচ্ছে? এটা তো প্রমাণ করার দায়িত্ব। আশা করি আপনারা এই বিষয়ে পদক্ষেপ নেবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করার আগে আমি একটা বিষয় বলতে চাই, কিছুক্ষণ আমাদের কুঠাঘাতিল করা হয়েছে, নিম্নতর কুঠা রাখা হয়েছে। এখন আমার কাছে নিউজ আছে মাত্র সরকারি পদে বিভিন্ন জায়গায় মন্ত্রী করছে। যেমন একটা ইউনিয়ন আছে যেখানে 3 ব্যক্তি কাজ করছে, সবচেয়ে বেশি নাম্বার হয়েছে 3 মুক্তিযোদ্ধা। তার চাকরি হয় নাই, চাকরি হয়েছে অন্য ব্যক্তি যারা মুক্তিযোদ্ধার সন্তান। দুইটা কোঠার পাশ করছে 3 জন, তাহলে সেই চাকরিটা মুক্তিযোদ্ধার সন্তানের হওয়ার কথা না। একজন মুক্তিযোদ্ধার সন্তানকে বাতিল করা হয়েছে, এটা নারায়ণগঞ্জ এলাকায়। আমি সবার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। এগুলো দেখতে হবে যে কোথায় কোনটা আছে। আমাদের লিখিত পরীক্ষায় পাশ করার পরেও আমরা বাইরে করতে তারপরেও কেন চাকরি হচ্ছে না, এই বিষয়টা মাননীয় প্রধানমন্ত্রীকে আমি দেখার জন্য আবেদন জানাচ্ছি। এই বলে আমি আমার বক্তব্য শেষ